খুবই ভালো একটা প্রশ্ন ভাইয়া। সেখানে আমার মনে হচ্ছে যে রিমোট জব পাওয়া কিংবা যে কোনো কাজ পাওয়ারই বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওটা ভালো থাকতে হবে। আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি ভালো থাকে, আপনার পোর্টফোলিও যদি স্ট্রং এনাফ থাকে, যে কোনো জবের জন্যই এটা খুব ইজি হবে আপনাকে রিক্রুট করাটা। সেটাই আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেই জবটাতে আছি এটা সিঙ্গাপুর বেস একটা কোম্পানি, এডটেক একটা ফার্ম। সেইখানে আমি অপারেশনস ম্যানেজার হিসাবে বর্তমানে কাজ করছি। কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আমি কিন্তু শুরু করেছিলাম ভিডিও এডিটর হিসাবে ওদের এখানে কাজ করা। সো কোথায় ভিডিও এডিটর, কোথায় বিজনেস অপারেশনস ম্যানেজার, সেটাই। সো এটা ইটস লাইক এ হিউজ ডিফারেন্স। ডেফিনেটলি এটার কারণ হচ্ছে এক্সপ্লোর করা। যখন আমাকে ভিডিও এডিটিং হিসেবে তারা হায়ার করে তখন আমি ভিডিও এডিটিং সার্ভিস দিতে থাকি, পাশাপাশি আমার যে অন্য অন্য ফিল্ডও এক্সপার্টাইজ আছে আমি তাদেরকে এটা শো করতে থাকি, প্রেজেন্ট করতে থাকি যে দেখো আমি কিন্তু এই ধরনের কাজও পারি, তোমার যদি লাগে আমি তোমাকে হেল্প করতে পারবো, আমাকে পে করতে হবে দরকার নেই, আমি একটু হেল্প করতে চাই। তো তারা যখন দেখে যে না ও তো এই কাজটাও পারে, তারপর অন্য একটা কাজ, অন্য একটা স্কিল, এমন প্রচুর স্কিল আছে যেগুলো আমি পারতাম না, আমি এগুলো শিখেছি শুধুমাত্র আমি যেন তাদেরকে বোঝাতে পারি যে আমি এটাতে হয়তো তাদেরকে সাপোর্ট করতে পারবো। আবার আমি স্কিল পিক করার সময় ওই ধরনের স্কিলগুলো পিক করি যেগুলোতে আমার ইন্টারেস্ট আছে। সো আমি হয়তো এখন কোডিং করতে পারবো না, কারণ কোডিংয়ে আমার ইন্টারেস্ট নেই, ওইটা হয়তো আরেক ধরনের মানুষের ইন্টারেস্ট। সো আমার ইন্টারেস্টের মধ্যে যেই স্কিলগুলো আমি লার্ন করতে পারবো এবং মানুষকে ভ্যালু ক্রিয়েট করতে পারবো সেগুলো আমি দিচ্ছি, শিখতেছি এবং ক্লায়েন্টদেরকেও দেওয়ার চেষ্টা করতেছি। যার কারণে আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে এখন অপারেশনসে চলে গিয়েছি। এখন আমাকে ভিডিও এডিটিং দেখতে হচ্ছে না, বরং ভিডিও এডিটরদেরকে আমি ম্যানেজ করতেছি। সো ইটস এ ডিফারেন্ট।